হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আবার একটা নতুন ক্লাস। আজকে আমার ক্লাসে করে দেবো নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের রা অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার থার্ড সামেটিভে স্কুল নম্বর 8 এর সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার পেপার। স্কুল নম্বর 8 মানে হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যার পেজ নম্বর হচ্ছে 305 এবং 306। তাহলে 20 নম্বর ক্লাসটা শুরু করা যাক। প্রথমে হচ্ছে স্কুল নম্বর 8 কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। একে দেখে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখুন। প্রথম প্রশ্ন, একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটির আপেক্ষিক বেগ উত্তরবে হ্রাস করে বা হ্রাস পায়। এরপর দেওয়া হচ্ছে একটি নিয়মিত আকারের কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয় করার জন্য প্রয়োজন উত্তরবে আয়তন মাপক চোঙ ও তুলা যন্ত্র। তৃতীয় প্রশ্ন বলেছে যে একটি বস্তুর ভরবেগ থেকে ধারণা পাওয়া যায় বস্তুটির, উত্তর হবে গতির। চতুর্থ প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিকর্ষ স্থিতিশক্তি কিরূপ পরিবর্তন ঘটে, উত্তর হবে বৃদ্ধি পায়। পঞ্চম প্রশ্ন বলেছে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ হলো, উত্তর হবে 1/10 সেকেন্ড। এরপর দেওয়া হচ্ছে ভিআই দাগের প্রশ্ন, যে পদার্থের অবস্থানান্তরের সময় উষ্ণতা, উত্তর হবে অপরিবর্তিত থাকে। সপ্তম প্রশ্ন বলেছে কোন জোড়টি আইসোটোন, এটা হবে 14C6 আর 15N7। কেন আইসোটোন বলতে নিউট্রন সংখ্যা সমান। এতে দেখো যেটা লিখে থাকে এটা হচ্ছে ভর সংখ্যা, নিচে যেটা লিখে থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে হবে নিউট্রন সংখ্যা। তাহলে বিয়োগ করে দেখবে প্রথমে কত আসবে 8, তারপরে বিয়োগ করলে দেখবে তারপরে আসবে 8, তাহলে নিউট্রন সংখ্যা একই, তাই এটা আইসোটোন। এরপরে হচ্ছে 12 গ্রাম ম্যাগনেসিয়াম ও 8 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যার অনুপাত কত, উত্তর হবে 1:1। নবম প্রশ্ন বলছে একটি প্রাকৃতিক কলোডীয় দ্রবণ হলো, উত্তর হবে রক্ত। দশম প্রশ্ন বলছে একটি ক্ষারকীয় লবণ হলো, উত্তর হবে PbOH NO3। 11 নম্বর প্রশ্ন বলছে কেরোসিন ও জলের মিশ্রণকে পৃথক করা যায় বা পৃথক করা হয়, উত্তর হবে বিওজি ফানেলের সাহায্যে। 12 নম্বর প্রশ্ন বলেছে যে জলকে জীবাণুমুক্ত রাখার জন্য যোগ করা হয়, উত্তর হবে ব্লিচিং পাউডার। 13 নম্বর প্রশ্ন বলেছে বিলীয়মান রং হলো, উত্তর হবে NaOH প্লাস ফেনফথেলিন। 2 দাগে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, অর্থাৎ এমসিকিউ বলছে ভিএসিকিউ অর্থাৎ ভেরি শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার। বলছে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে বলেছে ক্ষুদ্র পারদবিন্দু গোলাকার হয় তরলে কোন ধর্মের জন্য, উত্তর হবে পৃষ্ঠটান। দ্বিতীয় প্রশ্ন বলেছে তরলের মাত্রায় সংকেত লেখো, উত্তর হবে mLT⁻²। অথবাতে বলেছে এমন একটি মাত্রাহীন ভৌত রাশি উদাহরণ দাও যার একক আছে, উত্তর হবে ঘনকোণ। তৃতীয় প্রশ্ন ওজন বাক্সে বাটখাগুলি ভরের অনুপাত কী অনুপাতে থাকে, উত্তর হবে 5:2:2:1। চতুর্থ প্রশ্ন ঘড়ির কাঁটার গতি কী ধরনের গতি, উত্তর হবে ঘূর্ণন গতি। পঞ্চম প্রশ্ন গতিশীল কণার সরণ কখন শূন্য হয়, উত্তর হবে গতিশীল কণার প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান যদি একই হয় তাহলে গতিশীল কণার সরণ শূন্য হবে। অথবাতে বলছে কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব ও সরণের মানে অনুপাত 1-এর চেয়ে কম হতে পারে কি, উত্তর হবে না। ষষ্ঠ প্রশ্ন বলেছে এসআইতে ক্ষমতার অভিকর্ষ একক কী, উত্তর হবে kg/m/সেকেন্ড। এরপর দেওয়া আছে যে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হয়, উত্তর হবে 90 ডিগ্রি। অথবাতে বলেছে বাঁধে জলে কী শক্তি সঞ্চিত থাকে, উত্তর হবে স্থিতিশক্তি। অষ্টম প্রশ্ন বেল বা ডেসিবেল কোন রাশির একক, উত্তর হবে তীব্রতা। নবম প্রশ্ন টেথোস্কোপ শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়, উত্তর প্রতিফলন। অথবা প্রশ্ন নবম প্রশ্নের বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগের কি পরিবর্তন হয়, উত্তর হবে বৃদ্ধি পাবে। দশম প্রশ্ন বলেছে ক্যালোরিমিতির মূল নীতিটি বিবৃত করো, উত্তর হচ্ছে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে নিয়ে এলে দুটি বস্তুর মধ্যে তাপীয় আদান প্রদান ঘটতে থাকে এবং দুটি বস্তু একসময় একই উষ্ণতায় চলে আসে, একে বলা হয় ক্যালোরিমিতির মূল নীতি। 11 নম্বর প্রশ্ন বলেছে জলের বাষ্পীভবনের লীন তাপ কত, উত্তর হবে 22.68 × 10⁵। 12 নম্বর প্রশ্ন বলেছে কোনো পরমাণুর এম কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে, উত্তর হবে 8টি। এরপর দেওয়া আছে অথবা থেকে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 37Cl17 পরমাণু নিউক্লিয়াসে 10টি নিউট্রন থাকে। দেখো উপর যেটা লিখে দেখা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা, নিচে যেটা লিখে দেখা থাকে সেটি হচ্ছে প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে হবে নিউট্রন সংখ্যা, আর বিয়োগ করলে 20 উত্তর হবে, তাহলে নিউট্রন সংখ্যা হবে 20টি। এরপর দেওয়া হচ্ছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। বিজ্ঞানী রাদারফোর্ড নিউট্রন কণা আবিষ্কার করে, কথাটি মিথ্যা। 14 নম্বর প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো 2 মোল অ্যামোনিয়া অণুর ভর, উত্তর হচ্ছে 34 গ্রাম। অথবাতে বলেছে 1 মোল NO এবং 0.5 মোল NO2 মধ্যে কোনটি ভারী,
উত্তর হচ্ছে 1 মোল NO। 15 নম্বর প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। অ্যাভোগাড্রো ধ্রুবকের একক ড্যাশ। উত্তর হবে অ্যাভোগাড্রো ধ্রুবকের একক নেই। 16 নম্বর প্রশ্ন, দুটি উদ্বায়ী অজলীয় দ্রাবকের নাম লেখো। উত্তর হবে ইথাইল অ্যালকোহল ও মিথাইল অ্যালকোহল। 17 নম্বর প্রশ্ন, সত্য বা মিথ্যা নিরূপণ করো। MgCl2 6 অণু জল একটি উৎত্যাগী পদার্থ। এটা হচ্ছে কথাটি সত্য। এরপরে হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিডে ক্ষার গ্রাহিতা কত। উত্তর হচ্ছে 1। এরপরে হচ্ছে অথবার প্রশ্ন, এই দাগের লঘু NaOH দ্রবণে মিথাইল অরেঞ্জের দিলে কি রং হবে। উত্তর হবে হলুদ। 19 নম্বর প্রশ্ন বলছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। যে দ্রবণে পিএইচের মান যত বেশি হয় সেই দ্রবণ তত বেশি ক্ষারীয় হয়। উত্তরটা হবে সত্য। 20 নম্বর প্রশ্ন বলেছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসগুলিকে পাতন পদ্ধতিতে পৃথক করা যায়। কথাটি মিথ্যা। এটি হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা যায়। 21 নম্বর প্রশ্ন বলেছে যে শূন্যস্থান পূরণ করো। তরলের মধ্যে কোনো পদার্থ দ্রবীভূত থাকে তাহলে তরলের স্ফুটনাঙ্ক ড্যাশ পায়। উত্তর হবে বৃদ্ধি পায়। 22 নম্বর প্রশ্ন, একটি সালফেট ঘটিত লবণের নাম লেখো যা স্থায়ী ক্ষারতা সৃষ্টি করে। উত্তর হবে ক্যালসিয়াম সালফেট। অথবা তাকে বলেছে যে আয়নমুক্ত জলের ক্ষারতার মাত্রা কত। উত্তর হবে 0। এরপর দেওয়া আছে 23 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন, সত্য বা মিথ্যা নিরূপণ করো। আয়ন বিনিময় পদ্ধতির সাহায্যে জলের অস্থায়ী ও স্থায়ী ক্ষারতা দুটো প্রকার স্থায়ী এবং অস্থায়ী দুটোই ক্ষারতার সৃষ্টি হয়। কথাটি এটা হবে মিথ্যা।